আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ 12 মে আবারও আমার সে আম বাগানে নিয়ে আসলাম আপনাদের। কিরকম অবস্থা, পরিস্থিতি কিরকম হয়েছে সব কিছু দেখাতে। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, যারা এই ভিডিওতে নতুন বা আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আপনারা দেখতে পারতেছেন যে আমার আম বাগানে আমের পরিস্থিতি। তো প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ ভালো একটা আম আছে, যে আমগুলো আর মোটামুটি 45 থেকে 60 দিনের মধ্যে বাজারজাত করতে পারবো। যদি আপনাদের কারো প্রয়োজন হয় সরাসরি বাগান থেকে রূপালি আম, এছাড়াও আমি সব ধরনের আম দিতে পারবো। তো আমগুলোর সাইজ দেখেন, এক একটা এখন কিছুই হয় নাই, তাও হাতের মুঠোয় চলে আসছে। এখনও মোটামুটি 45 দিনের মধ্যে এগুলা 4টা বা 5টা আমে কেজিতে হয়ে যাবে। আর এইটা যদি আপনাদের এই আম কারোর লাগে তো আমাকে নক দেবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আম সংগ্রহ করতে পারবেন। তো আপনাদের দেখতে পাচ্ছেন আমার সেই আমগুলো, দেখেন আমগুলো কত সুন্দর থোকায় থোকায় ধরে আছে। আপনাদের যদি আরেকটু ঘুরে ঘুরে দেখাই, দেখতে পারবেন যে প্রত্যেকটি গাছে আমের পরিমাণ আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এই আমগুলো সবগুলো রূপালি টেন আম। আপনারা দেখতে পাচ্ছেন একটি থোকাতেই 4টি 5টি 6টি বা একটি এরকম আম আছে। তো আমার আম বাগানটি দেখতে পারেন, এখানে মোটামুটি 450 গাছ আছে, যেটা হয়তোবা যেহেতু ফোন দিয়ে ভিডিও করি সেহেতু দেখানো সম্ভব না, তারপরেও একটু দেখানোর চেষ্টা করতেছি। আর দেখেন প্রত্যেকটি গাছে আমের পরিমাণ, আম মাশাআল্লাহ সুন্দর একটা আম। এই দেখেন একটি নতুন আম, দেখেন যমজ আম। আমটি দেখতে খুব সুন্দর, একটি গাছে একটি আছে। যদি আপনাদের কারো সরাসরি বাগান থেকে আম লাগে বা এখন পর্যন্ত যদি বলেন যে আচার করব, এরকমও আম লাগবে, আমি সরাসরি বাংলাদেশে যে কোনো জ্বালাই দিতে পারবো। এটা আমার লোকেশন হলো নওগাঁ সাপাহারে। আপনারা হয়তো ইতিপূর্বে জেনে গেছেন যে বাংলাদেশের এখন বর্তমান বৃহত্তর আমের রাজধানী সাপাহারকে বলা হয় নওগাঁর। যদি আপনাদের আম ভালো লাগে বা আমের যদি প্রয়োজন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে আমের আপডেট দিয়ে থাকি। আর হ্যাঁ, আরেকটি কথা বললি যে আগামী এই মাসের 22 তারিখ থেকে আমরা যে আটির আমগুলো আছে, যেগুলো পেপসি হয়, সেগুলো সংরক্ষণ করতে পারবো। যদি আপনাদের আটির আমও কারো প্রয়োজন হয়ে থাকে তো আমাদের যোগাযোগ করতে পারবেন। আর 22 তারিখে এটি প্রতি বছর সরকার একটি সময় দিয়ে দেয়, সেই সময় থেকে আমরা আম সংরক্ষণ করতে লাগি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য। যারা ভিডিওতে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যদি আপনাদের কারো আম প্রয়োজন হয়ে থাকে তাহলে হোয়াটসঅ্যাপে নক দেন, বা আমি ডিসক্রিপশানে আমার ফেসবুক আইডির লিঙ্কও দিয়ে রাখবো, সেখান থেকেও যোগাযোগ করে আম সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।